এবার নজর রাখবো মুর্শিদাবাদের সাগরপাড়ার দিকে। কেন দিনের শেষে সাগরপাড়া এত গুরুত্বপূর্ণ, তার কারণ সেখানে একটা জমি নিয়ে বিবাদ চলছিল। বেশ, সে বিবাদ মেটাতে পুলিশ গেল। পুলিশের সম্মানটা দেখুন, পুলিশকে তোয়াক্কাই করলো না বিবাদরতরা মহিলারা, তারা পুলিশের উপর পাল্টা চড়াও হলো। এবং তারপর কি ছবি দেখা গেল সেটা আরো ভয়ঙ্কর। সিভিক ভলান্টিয়াররা বাসাতে রেড়ে করে ঝাঁপিয়ে পড়লো। যে সিভিক ভলান্টিয়ারদের শুধুমাত্র পুলিশের কাজে সাহায্য করার কথা, কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এমন কোনো পরিস্থিতিতে যাওয়ার কথাই নয়, আদালতের নির্দেশ রয়েছে। তবে মমতার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা এ রাজ্যে ঠিক তেমনটাই চালান, তেমনটাই চলেন যেমনটা নিজেরা মনে করেন। তাতে বোধহয় আদালতের অবমাননাতেও কিচ্ছু যায় আসে না। মঙ্গলবার মুর্শিদাবাদের সাগরপাড়ায় জমি বিবাদে রক্তারক্তি কাণ্ড। এ নিয়ে যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন বিতর্ক উস্কে দিল আরও একটি ছবি। বিরোধীদের প্রশ্ন হচ্ছে, এখন আইন শৃঙ্খলা দেখছে সিভিক ভলেন্টিয়াররা। বাসের খেটো থেকে শুরু করে সবটাই কার্যত নিয়ন্ত্রণ করছেন সিভিক ভলেন্টিয়াররা। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও রাজ্য পুলিশের একটা অনীহা রয়েছে। আর এখন দেখা যাচ্ছে সর্বত্র সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ থাকার পরেও যেন সবটাই নিয়ন্ত্রণ করছে রাজ্যের একাধিক জেলায় একাধিক সিভিক ভলেন্টিয়াররা। যেমন মারমুখী পুলিশ, সেই পথে বাঁশ নিয়ে ছুটতে দেখা গেল সিভিক ভলেন্টিয়ারকেও। মহিলা পেটালো মমতার বীর পুলিশ, মহিলা পেটাতে বাদ গেল না সিভিকও। তৃণমূলের নির্দেশে হচ্ছে হাতে বাঁশ নিয়ে সিভিক ঘুরে বেড়াচ্ছে এবং সিভিকদের এখন বেতন বাড়িয়ে মমতা ব্যানার্জি এদের উপর নির্ভর করে নির্বাচন পেরোতে চাইছেন। যত রাজ্যের অনৈতিক কাজ কারবার এদেরকে দিয়ে করানো হচ্ছে, এদের কোনো দোষ নেই। কী করবে গরিব ছেলে, বেকার ছেলে, এসব করতে হচ্ছে তৃণমূলের জন্য। তাহলে কি হাইকোর্টের নির্দেশকে পুরোপুরি অমান্য করে সিভিকদের মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার কাজে? সিভিকদের কোথায় ব্যবহার করা হবে এবং কোথায় নয় তা নিয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ মতো একটি নির্দেশিকাও রয়েছে রাজ্য পুলিশের, যেখানে বলা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশকে সাহায্য করবেন সিভিকরা। উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণের কাজে তাদের ব্যবহার করা যেতে পারে। এছাড়া বেআইনি পার্কিং রোধে কাজ করতে পারেন সিভিক ভলেন্টিয়াররা। জনগণকে সাহায্য করার কাজও করতে পারেন। শুধু হাইকোর্ট নয়, অভয়া মামলায় সুপ্রিম কোর্টেও সিভিক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। তারপরেও কেন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিকেই নির্ভরশীল প্রশাসন? উচ্চ আদালতের কোনো নির্দেশই এরা কোনো কালে মানেন না বলেই রাজ্যের ডিজিপিকে শোকজ খেতে হয়। সরাসরি সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, আমি তো এই রাজ্যের পুলিশ মন্ত্রীর দায়িত্বে থাকলে ডিজিকে সাসপেন্ড করে দিতাম ওদেরই। রাজ্য পুলিশ কেন এত সিভিক নির্ভর? প্রতি 1 লক্ষ জনতা পিছু পুলিশ কর্মীর সংখ্যায় অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের সমীক্ষা বলছে রাজ্যে 1 লক্ষ মানুষ পিছু 101 জন পুলিশ রয়েছে, যেখানে সংখ্যাটা হওয়া উচিত 167। যেখানে গোটা দেশে 1 লক্ষ জনসংখ্যায় পুলিশ কর্মীর সংখ্যা 155। পুলিশ নিয়োগের মতো অর্থ নেই বলেই কি নিয়োগে গড়িমসি করছে রাজ্য, নাকি সামনেই ভোট, রাজনৈতিক প্রয়োজনে সিভিকদের কাজে লাগানো অনেক সহজ বলেই পুলিশের বদলে সিভিকদেরই প্রাধান্য দিচ্ছে শাসক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।